হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল একলা রূপা। দেখো সকাল সকাল চলে এসেছি আমি রান্নাঘরে। আর তোমরা ভাবছো যে সকালবেলাতেই আমি এত বড় একটা মাছের গাদা নিয়ে রান্না করতে বসেছি, তাই না? একদম না। কালকে রাতেই রান্না হয়েছিল মাছের ঝোল। মেয়ে বললো, মা 1 পিস মাছ রেখে দাও সকালে, তাহলে তোমার আর বেশি খাটাখাটনি করতে হবে না, শুধু ভাত রান্না করে দিও, আমি খেয়ে চলে যাবো, আর টিফিনে দিয়ে দিও উপমা। দেখো বাজে সকাল 5:30, সারা পাড়ার লোক আমার রান্নাঘরে জানলাতে, দেখো সারা পাড়ার লোক এখন ঘুমোচ্ছে, জানলা দরজা সব বন্ধ। অথচ আমার তো উপায় নেই, আমাকে রান্না করতেই হবে, কারণ আমার মেয়ে যাবে স্কুলে। এদিকে গ্যাসে বসিয়ে দিলাম প্যান, রান্না হবে উপমা। উপমা বলতে আমরা যেটাকে বুঝি ঝাল সুজি। আমার মেয়ে মিষ্টি সুজি একেবারেই খায় না, তো সেই কারণে ঝাল সুজি খাবে। আর ঝাল সুজি করতে গেলে সবার প্রথম যে উপকরণটি লাগে সেটি হচ্ছে কারি পাতা, সর্ষে ফোড়ন। ফোড়ন ছাড়া রান্নার টেস্ট হয় বলো? কিন্তু আমার মেয়ে এই দুটোই খাবে না। তো যাই হোক, দিয়ে দিলাম ঘি প্যানে, তার মধ্যে দিয়ে দিলাম আলু। আলুগুলো আমি কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে, ঘুগনির মতো করে। কিন্তু এই আলুটা আমি আগে ভেজে নিচ্ছি এই কারণে, যেহেতু অল্প সুজি তো, তাহলে সুজির মধ্যে যদি আলুটা আমি সেদ্ধ করতে যাই, সেদ্ধ তো হবেই না, মানে সেদ্ধ করা পর্যন্ত আলু সুজি একেবারে ঘেটে ঘ হয়ে যাবে। তো আমি আগে আলুটা ভেজে নিয়ে আলুটাকে আমি তুলে রাখবো, একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। তাহলে কি হবে, সুজিটা ভাজা হয়ে গেলে আলুটা দিলে আর আলুটা গলে যাবে না, আর সুজিটাও ঝরঝরে করতে পারবো। এই কারণে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। দেখো দেখো সকালবেলায় আমরা খুব টেনশানে পড়ে যাই না, যে সব মায়েরাই, যে বাচ্চাকে কী টিফিনে দেবো, কোন খাবারটা খেলে ওর শরীরে একটু থাকবে, পেটটা ভার হয়ে থাকবে, খিদে পেয়ে যাবে না, কারণ এই স্কুল তো অনেক টাইম, আর ওখানে বাইরের কিছু কিনতে পাওয়া যায় না, কেন বাইরে থেকে তো বেরোতে পারে না, তাই না? আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি এবার তুলে নেবো আস্তে আস্তে। তো সেই কারণেই বলছি, যেই মায়েরা আমার মতোই টেনশানে পড়ো তাদের উদ্দেশ্যে বলি, সকালবেলা এরকম একটা টিফিন কিন্তু তোমরা করে দিতেই পারো, কারণ এটা কিন্তু খুব হেলদি, কারণ এখানে কোনো মশলা ইউজ হবে না। আর সুজি খেলে পেট অনেক সময় ভার থাকে, অনেক সময় খিদে পায় না, কেন ভাত রুটির পরে আমরা কিন্তু সুজিটাকেই একটু ভারী খাবার হিসেবে ধরি। দেখো এই ঘিয়ের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা আর কাশ্মীরি লঙ্কার ফোড়ন। এবার এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। আসলে সকালবেলা আমরা যখন রান্না করতে যাই, আমাদের মাথা আগে সবার প্রথমে মাথা ঘুরে যায় যে কি রান্না করব, কি আমার মেয়ে খাবে, আর অল্প সময়ের মধ্যে আমার বাচ্চারা কিভাবে ভালো খাবার দেবো, এই টেনশানেই আমরা অর্ধেক সময় কাটিয়ে ফেলি রান্না করতে গিয়ে, কেননা সকালবেলা এই সময়টা খুব টাফ। এবার দিয়ে দেবো একটু সুজি, অল্প করে নিয়েছি যেহেতু একা খাবে। সুজিটাকে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নিলে সুজিটা ঝরঝরে হয়। আর যদি অল্প ভেজেই জল দিয়ে দেওয়া হয় তাহলে সুজি হয়ে যায়, গলে যায়, মানে গলে আঠা হয়ে যায়, আর উপমাতে ঝরঝরেই ভালো লাগবে। এর মধ্যে আমি কাজু আর কিশমিশ দেবো, তোমরা চাইলে যদি মনে করো একটু কাঁচা বাদাম যেটা আছে ওটা ভেজে দিতে পারো, ওটা তো খুব ভালো লাগে। কিন্তু তোমরা তো সকলেই এতদিনে জেনে গেছো যে আমার মেয়ের খাবারের অনেক প্যাকনা, ওই বাদামও খায় না, ওই কারণে ওটা আমি স্কিপ করে যাব। আর কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে করো, দেখবো খুব ভালো লাগবে, কেন সবার বাড়ির বাচ্চা তো আর আমার বাড়ির বাচ্চার মতো এত নকরাবাজি নেই ওর। তো সেই কারণে আমার মেয়ের প্রচণ্ড ঝামেলা, মশলা দেওয়া যাবে না, রিচ খাবার খাবে না, তারপরে এই ফোড়ন দেওয়া যাবে না, ওই ফোড়ন, কোনো ফোড়নই অ্যালাউ করে না। যাই হোক, একটু হলুদ দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, এটা স্কিপ করতে পারো, কেন হলুদটা ম্যান্ডেটারি না, এটা আমি দিচ্ছি একটু কালারের জন্য। তো সুজির কালার নিজের মধ্যে এমনি খুব ভালো লাগে, ওর একটা আলাদা কালারই হয়ে যায়। এবার একটু সাইডে ফাঁকা করে নিয়ে ঘি দিয়ে দিচ্ছি, কারণ ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটাকে একটু ভেজে নেবো, আগে ভেজে নিতে ভুলে গেছি। আসলে এত সকালে রান্না করতে গেলে কোনটা থেকে কোনটা করবো এটা একদম মাথা থেকে স্কিপ করে যায়, তো সেই জন্য দিয়ে দিলাম ঘি। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কারি পাতা যারা ফোড়ন দিয়ে করবে, সর্ষে কারি পাতা, তারা সাদা তেলেও করতে পারো, কিন্তু যারা ওই দুটো ফোড়ন দেবে না তারা কিন্তু ঘিতেই করো, কেন ঘিয়ের গন্ধটা তখন ভালো লাগবে। একটু ভেজে নিয়ে মিশিয়ে নেব। এবার আলুটা দিয়ে দিলাম, যেহেতু আলুটা ভাজা পুরো সেদ্ধই, মানে 90%ই ভাজা সেদ্ধ আর কি। এবার একটুখানি 10% এই জলে সেদ্ধ হয়ে যাবে, তাহলে গলেও যাবে না। এবার দিয়ে দেবো জল।
ও ভুলে গেছিলাম, নুন আর চিনিটা তো দিতেই হবে, সেটাও একটু দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আগে এক্ষুনি জল দিতে যাচ্ছিলাম। এই সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করতে গেলে এটাই হয়। জলটা দিয়ে সুজি হতে যদিও বেশি সময় লাগবে না, এক্ষুনি দেখবা ফুটে শুকিয়ে যাবে। সুজি খুব অল্প সময়ে রান্না হয়। এবার এই লঙ্কা দুটো তুলে ফেলবো, কেন এত বড় বড় লঙ্কাগুলো আর এর মধ্যে ভালো লাগছে না দেখতে। আর যেহেতু ঝাল সুজি বলেই লঙ্কাটা ফোড়ন দিয়েছিলাম, তুলে না ফেললে খেতে পারবে না। তুলতে গিয়ে পড়ে গেল। এবার বেড়ে দিই মেখে ভাত আর মাছ খেয়ে নিই, কেন দেরি হয়ে যাবে ওর আবার, নালে অলরেডি 6:50 বেজে গেছে। আর বাড়ি থেকে 7:30 বেরোয়ও। ও খেতে খেতে এদিকে আমার সুজি হয়ে যাবে। দেখো হয়েই এসছে, ফুটে উঠেছে। খুব অল্প সময় তৈরি হয়ে যায়। তো সকালে তাড়াহুড়োর সময় এরকম টিফিন মানে খুবই খুবই উপকারী। আর খেয়েও পেটে থাকবে, হেলদি খাবার, কোনো বাজে কিছু নেই, শরীরে খুব কাজ দেয়। কারণ আজকালকার দিনে আমরা এত ফ্যাশনেবল বাবা মা হয়ে গেছি, বাচ্চাদের সাথে সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ঝালের জন্য। তো সেই কারণে কি হয়, এখানে অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা ব্যবহার করতে হয়, যেহেতু ফোড়নেই দিতে হয় কাঁচা লঙ্কা। এবার আমার মেয়ে যেহেতু কারি পাতা সর্ষে ফোড়নে খাবে না, তাই কাঁচা লঙ্কাটা দিইনি, চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, তো সেই কারণে দেখবা পিৎজা, বার্গার, চাউমিন এইসব দিতে দিতে ওগুলো না শরীরের জন্য উপকারে লাগে না কিছু, কিন্তু ওই যে আমরাও কুঁড়ে হয়ে গেছি। তো এরকম খাবার কিন্তু 365 দিন খেলেও শরীরে কোনো সাইড এফেক্ট হয় না, আর ওই সব খাবার খেলে কিন্তু শরীর শেষ। এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট। চলো দেখো হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে, আমার শেষ আজকের রান্না। এদিকে দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেটে গিয়ে দাঁড়িয়ে আছে, কারণ দাদা বাইক বের হচ্ছে, দাদা ওকে নিয়ে যাবে। তো আমার উপমা রান্নাটা কার কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো আমার ছেলে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। আমার ওর স্কুলটা অনেকটা দূরে, জানো তো, ওর স্কুল এখান থেকে 40 মিনিট লাগে, 40 মিনিট লাগে গাড়িতে। তো আজ এই পর্যন্ত, টাটা বাই, সঙ্গে থেকো, পাশে থেকো।